শুরুতেই আমার এটাই মনে হচ্ছে যে আপনাকে আমি কোথায় যেন দেখেছি। বলুন তো রাকিব সাহেব। সেটা আমি কি করে বলবো স্যার, তবে আমি জীবনে প্রথমবারের মতো আপনাদেরকে দেখছি। এর আগে আপনাদের সাথে আমার পরিচয় হয়নি। আচ্ছা স্যার, একটা কথা জানার ছিল। আপনি যে বললেন 99% আমার চাকরিটা হয়ে গেছে, বাকি 1% কোথায় আটকালো? এই যে ফর্মালিটি, একটু দাঁড়ান, শিওর হয়ে নেই। এই তো পেয়ে গেছি, দেখুন তো ওনাকে চিনা যায় কিনা। আরে ইনি তো হিটম্যান। তাই তো বলছি কোথায় যেন আপনাকে দেখেছি। দেখো তো চিনতে পারো কিনা। হিটম্যান, তুমি ধরা পড়ে গেছো। স্যার, এটা তো আমি, কিন্তু আমি কমিক্সে এলাম কি করে? যতই সত্য লুকাও কোনো লাভ নেই। ভেবেছো অভিনয় করে আমাকে ধোকা দিবে? অসম্ভব। তুমি ধরা পড়ে গেছো। নাম পাল্টিয়ে অ্যাক্টিং করে আর কত ধোকা দিবে বলো? স্যার, কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কি করলাম? এই কমিক্স বই আমার মেয়ে সারা দিন নিয়ে পড়ে থাকে, আমার ছেলে সারা রাত মোবাইলে পড়ে। তুমি আমার জীবনটা একদম হেল করে দিয়েছো। তুমি একটি জোকার, তুমি একটি ক্লাউন, তোমার চাকরিতে ঘুরে বালি। স্যার বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানি না। গেট আউট, না হলে এক্ষুনি তোমাকে আমি প্রতারণার দায়ে পুলিশে দিব। আউট। একটা হিটম্যান গান তো। কি সাংঘাতিক ব্যাপার! এটা তো সত্যিই আমি। কে করলো এই কাজটা? তাই তো বলি, সবাই আমাকে হিটম্যান বলছে কেন? হিটম্যান কমিক দেন তো। এই তো হিটম্যান। হ্যাঁ তাই তো, হিটম্যান এটা একটা পিকচার। আরে একটা অর্ডার না না একটা পিকচার। প্লিজ 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 হিটম্যান যান না।